মানুষকে আপনি যতটাই বোঝাতে চাইবেন যে আপনি কতটা মানুষকে ভালোবাসেন, গুরুত্ব দেন, মানুষ কিন্তু আপনার কাছে ততটাই দূরে চলে যাবে যতটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি সোনিয়া আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিয়ে অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই কিন্তু আমি কিছু ফল দিয়ে আপনাদের সাথে ডেকোরেশন করছি, আর সেই সাথে আমি দেখাবো আজকে কী করে আমি বাচ্চাদের জন্য হালিম মিক্স রান্না করব। সবসময় কিন্তু করা হয়ে ওঠে না, কিন্তু বাচ্চাদের বায়না যখন একবার হয়ে ওঠে মাথার মধ্যে, যে পর্যন্ত করে না দিব সেই পর্যন্ত আপনাকে আমার কী করবো, আর শান্তি দিবে না, এটা করে দাও সেটা করে দাও। তো করে দেওয়ার কিন্তু মুভমেন্ট কখনো থাকে না, কারণ এতটাই অলস আমি নিজেকে মনে করি যে কোনো একটা কাজ করতে গেলে 10 বার ভাবি কাজটা কি হবে আমার দ্বারা সম্পূর্ণ নাকি করতে পারবো না। ঠিক এমন ভাবতে ভাবতে হুটহাট করে কিছু সময় হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি অনেক দিন যাবত কোনো ভিডিও আপলোড করতে পারি না, আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি না। বাই দ্য ওয়ে, যাই হোক, কথা প্রসঙ্গে চলে যাই। কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি। আর এখানে আমার মেয়ে একটি কলা ঝুলে বলতেছে, আম্মু দেখো আমি খাই এবং তুমি এটা ফুটেজ করে রাখো। আর আপনাদের ভাই আপাতত থেকে কিছু ফুচকা নিয়েছিল, এগুলো কিন্তু প্যাকেট ফুচকা। তো এটা কিন্তু 3 রকমের আইটেম দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। সাগু, তারপর হচ্ছে ময়দা, তারপর হচ্ছে আপনার আটা। যে আর কি যতটা ভালো জিনিস, যতটা মান, সেটার গুরুত্ব তো একটু বেশি হবে, দামটা একটু বেশি হবে। আর নিয়ে আসছে হচ্ছে মিষ্টি, সেটা কিন্তু ওদের আর কি বলবো, আমি ফ্রিজে প্রয়োজন করে রাখার আগেই কিন্তু বলতেছে আমি খেয়ে নিই। তো যাই হোক, আমি কিন্তু অনেকের কিছু কিছু কথা টাইটেল থাকে, কথার আগেই বলা হয়ে থাকে যাই হোক। তো আমার কিন্তু একটা অভ্যাস, সেটা হচ্ছে যাই হোক। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো আমি কিন্তু আজকে হালিম রান্না করব, সেটা হচ্ছে প্যাকেট হালিম। হালিম মিক্স কিন্তু বাসাতেও কিন্তু তৈরি করা যায়। তো ওটা কিন্তু করতে গেলে একটু সময়ের দরকার হয়ে ওঠে। দেখা যাচ্ছে সবগুলো আইটেম একসাথে করে রেডি করে তারপরে ওগুলো ভালো করে গুঁড়ো করে ব্লেন্ডার করে নিতে হয়। তো এতটা সময় কার বলুন তো থাকে হাতে। তো আমরা এখন ডিজিটাল গৃহিণীরা কিন্তু অনেকটাই আমরা আধুনিক হয়ে গেছি। যতটা কম সময়ে নিজেদেরকে কমফোর্টেবল করার জন্য, কাজের সাশ্রয়ী করে তোলার জন্য, সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু অনেক কাজই কিন্তু হুটহাট করে থাকি। আর কি বলবো, ডিসিশন নেওয়ার আগে কিন্তু বুঝতে পারি না যে কখন কোনটা করা হবে বা কখন কোনটা মন চাইছে। তো আমি কিন্তু প্রায় সময় কিন্তু বলি যে হ্যাঁ কী করব না, এমন হুটহাট পরিকল্পনা থেকে কিন্তু একটা করে ফেলি। তো অলসতাটা কিন্তু আমার মধ্যে প্রায়ই কাজ করে থাকে। এর জন্য ভাবলাম যে অলসতা করে তো মুখ ভার করে বসে থাকলে হবে না, যেটা ভাবতেছি সেটা করে ফেলি। তো যাই হোক, আমি কিন্তু হালিম মিক্স রান্না করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু একেবারেই তৈরি করে নিয়েছি হাতের সামনে। তো আমি কিন্তু কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে তারপর হচ্ছে আমি উঠিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি এখানে কিছু চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু চিকেনটা কীভাবে কষাতে হয় সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, তো সেই জন্য কিন্তু এটা আর আলাদা করে দেখালাম না, বাই দ্য ওয়ে। তো তারপর কিন্তু আমি কিছু এখানে হালিম মিক্স যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আপনারা চাইলে আধা ঘন্টা কিংবা 20 মিনিট আপনাদের সময় অনুযায়ী করে নিতে পারেন কিংবা ভিজিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু কিছু অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রেখেছি, আর বেশ মাখো করে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর হচ্ছে যে আগে থাকতে করা যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল ওটা কিন্তু আমি এর সাথে দিয়ে নেব। তো আমি কিন্তু একে একে 1 চামচ করে কিন্তু হালিম মিক্সটা বেড়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। যেহেতু আমরা ছেলে মেয়ে 3 জন, হাজব্যান্ড 1 জন, 4 জনই খাবো, তো আমি আগেই ডেকোরেশন করে নিচ্ছি। তারপর কিন্তু এক করে এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে ধনেপাতা, এগুলো দিয়ে কিন্তু ভালো করে ডেকোরেশন করে নেব। আর বেশিটা গরম হলে কিন্তু হালিম খেতে একেবারেই ভালো লাগে না, একটু গরম হলে কিন্তু ভালো লাগে। তারপর হচ্ছে এখানে আপনার চাইলে তেঁতুলের চাটনি কিংবা তেঁতুলের টক এটাও কিন্তু ইউজ করতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী। তো যাই হোক, আমার কাছে কিন্তু একটা ভেজাল করতে ভালো লাগে না, আমি জাস্ট লেবু দিয়ে কিন্তু ডেকোরেশনটা করবো আর খেয়ে নেব, পরিবেশন করব।
আর আমি কিন্তু ভয়েসটা খাওয়ার পরে কিন্তু করেছিলাম, কি বলবো, অসম্ভব মজাদার ছিল আর ভীষণ ভালো ছিল। আমি ভাবতেও পারিনি কথা বলতে বলতে হুটহাট করে একটি ভালো রেসিপি উপহার দিব, কিংবা খাওয়ার পরও কিন্তু দেখলাম হ্যাঁ ভালোই হয়েছে। তো নিজের প্রশংসা কিন্তু নিজের করতে নেই, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যদিও কিন্তু হালিম মিক্সটা অনেকে আপনার গরুর মাংস দিয়ে করে থাকে, আর আমি ফার্স্ট টাইম চিকেন দিয়ে করে থাকলাম, কারণ চিকেনটা আমার হাতের কাছে ছিল, সেজন্য আমি চিকেনটা দিয়েই করে ফেললাম। তো কথা না বাড়িয়ে পরিবেশনটা করে দেখলাম যে এতটা ভালো ছিল, খেতে অসম্ভব মজাদার ছিল। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। আসসালামু আলাইকুম।